de l'Ordre national du mérite. দীর্ঘ ৫ দশক ধরে প্যারিসের বিখ্যাত ল্যাটিন কোয়ার্টার এলাকার ক্যাফেগুলোতে ঘুরে ঘুরে সংবাদপত্র বিক্রি করেছেন ৭৪ বছর বয়সী আলী আকবর। অবশেষে তার এই একনিষ্ঠ শ্রম ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাকে সর্বোচ্চ সম্মান জানালো ফ্রান্স সরকার। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তাকে দেশটির ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। অন্যতম সম্মানজনক পদক নাইট অফ দ্য গ্র্যান্ড অর্ডার অফ মেরিটে ভূষিত করেছেন। ১৯৭৩ সালে পাকিস্তান থেকে ফ্রান্সে পাড়ি জমান রাওয়ালপিন্ডির সন্তান আলী আকবর। সে থেকে প্যারিসের রাস্তায় রাস্তায় সংবাদপত্র, কাঁধে তার যাত্রা শুরু। তৎকালীন সময়ে যখন টেলিভিশন খবরে প্রধান উৎস হয়ে উঠেছিল, তখন থেকে বিলুপ্ত প্রায় এই পেশাকে পরম মমতায় আগলে রেখেছেন তিনি। সংবাদপত্রের বিক্রি ক্রমাগত কমতে থাকার মাঝেও তিনি নিজের রসবোধ ও ইতিবাচক শক্তি দিয়ে ক্রেতাদের আকর্ষণ করে আসছেন। ফুটপাতে পত্রিকা বিক্রির চল যখন ৭০ দশকের মাঝামাঝি সময়ে হারিয়ে যেতে শুরু করে, আলী আকবর তখন একাই সেই ধারাকে বাঁচিয়ে রাখেন। এলিসি প্রাসাদে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রেসিডেন্ট ম্যাক্রো তার হাতে এই পদক তুলে দেন। মূলত বেসামরিক ক্ষেত্রে অসামান্য সেবার স্বীকৃতি স্বরূপ ফ্রান্স এই সম্মাননা প্রদান করে থাকে। আলী আকবর তার কাজ শুরু করেছিলেন প্যারিসের সরবোন বিশ্ববিদ্যালয় এলাকায়। সেখানে তিনি শার্লি এবদো নামের একটি ব্যঙ্গাত্মক সাপ্তাহিক পত্রিকা বিক্রি করতেন। আজ তিনি কেবল একজন বিক্রেতা নন, বরং প্যারিসের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন। Ça va? Ça va bien? Demande? Ils sont où les... Demande!